জানো তো, কথায় আছে মেয়েরাই নাকি মেয়েদের পরম শত্রু। কথাটা একদম মিলে যায়। মাঝে মাঝে তো মনে হয় যে মেয়েরা মেয়েদের ভালো একদমই সহ্য করতে পারে না। আর সেই জন্য তুমি যতই ভালো কাজ করো না কেন, ১০০টা ভালো কাজের মধ্যে একটা খুঁত কিন্তু নিন্দুকেরা ঠিক বের করে ফেলবে। আর এই রকম সমালোচক প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে থেকেই যায়। আরে তুমি কি ভেবেছিলে যে তুমি আমার বোনের কাছে এসে বলবে, আমার নামে সমালোচনা করবে, আর আমার বোন আমাকে কিছুই বলবে না? একদমই ভুল ভেবেছিলে। আমার বোনরা কিন্তু একদমই আমার নিজের মতন। আমি যেমন, আমার বোনরা ঠিক আমার মতনই তৈরি হয়েছে। এইবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এটা কি তোমার নিজের বোন? না, এটা আমার নিজের বোন নয়, কিন্তু নিজের বোনের চেয়েও কোনো অংশেই কম নয়। আমি ওদেরকে আমার নিজের বোনের থেকে এক বিন্দু কম ভাবি না। আমরা ৪ বোন কিন্তু একে অপরের অংশ বলতে পারো। আমরা ৪ জন একে অপরের পরিপূরক। আর আমাদের ৪ জনকে কেউ আলাদা করে ভাবতেই পারে না। সেই জন্যই আমাদের পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে মিলে যায়। আর কথাটা হচ্ছিল ওর বিয়ের দিন। এটা ছিল ওর বিয়ের ড্রিম লুক। যে লুকটা নিয়ে ও অনেক প্ল্যান করেছিল এবং শুধু আমাকে বলেছিল যে, "দিদি আমাকে একদম হালকা করে সাজাবি এবং খুব লাউড যেন না হয়, আর সফট গ্লোয়িং একটা মেকআপ হয়।" আর হেয়ার, কলকা ও সমস্ত কিছুই আমাকে বলে দিয়েছিল যে হেয়ার এরকম হবে, কলকা এরকম হবে। ড্র্যাপিংটা আমি আমার নিজের মতনই করেছি, যেটা এখন ট্রেন্ডিং ড্র্যাপিং আমি সেই রকমই করার চেষ্টা করেছি। আর এইবার আসি আসল কথায়। সেদিন ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজো হওয়ার কারণে আমাদের সকাল থেকেই অনেকটা লেট হয়ে গেছিলো। যদিও বলবো যে আমরা লেট করিনি, লেট খানিকটা ব্রাহ্মণ করেছিল। আর বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হতে হতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। গায়ে হলুদ, তারপরে হচ্ছে জল ভরতে যাওয়া, যেগুলো আমাদের মধ্যে নিয়ম থাকে। এই নিয়মগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়ে ব্রাইডে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছিলো। ব্রাইড যখন আমার স্টুডিওতে আসে তখন অলমোস্ট ৫টা বাজে। আর একটা ব্রাইডের ৫টার সময় বসলে কতটা যে লেট হতে পারে, সে সম্পর্কে হয়তো আইডিয়া তোমাদের প্রত্যেকেরই রয়েছে। তার মধ্যে নিজের বাড়ির বিয়ে, সারাদিন ধরে খাওয়া নেই, হই হুল্লোড়, আর সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমাদেরকেই করতে হচ্ছিল। নিজের বোনের বিয়ে কাজকর্ম করব না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো, সেই রকম মেন্টালিটির মানুষ কিন্তু আমরা নই। সেই মেহেন্দির আগের দিন থেকে শুরু হয়েছে সমস্ত রিচুয়াল, তার সাথে আনন্দ, সমস্ত কিছু পরিপাটি কমপ্লিট কিন্তু আমাদেরকেই করতে হচ্ছিল। এইবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে, দিদি এইবার আসল ঘটনাটা বলো, যে ঘটনাটা এক্স্যাক্টলি কী ঘটেছে। চলো এইবার বলি আসল ঘটনাটা। আমার বোনের এর আগে তোমরা ওভারঅল ফাইনাল লুক দেখেওছো, এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। কিন্তু ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল, কারণ ভিডিওটা একটু এডিটিং করার ব্যাপার ছিল, আর ভয়েস ওভার দেওয়া তো মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম, যেই দিন আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। ও চেয়েছিল একটা হালকার ওপর কলকা, তো আমি স্লিকের ওপর একটা কলকা করতে চেয়েছি। আর লাল এই বেনারসিটাতে ওকে কতটা মিষ্টি লাগছে তোমরাই দেখে বলো তো। আর মেনলি এই বেনারসির কালারটা ওর সেই আমার বিয়ে থেকে পছন্দ। আমি বিয়েতে এরকম বেনারসি পরেছিলাম, তখন থেকে আমাকে বলেছিল যে, "তোর বেনারসি কালারটা এত সুন্দর, আমার যখন বিয়ে হবে আমিও কিন্তু এইরকমই বেনারসি কিনবো।" আর সেই জন্যই ও এইরকম একটা বেনারসি পছন্দ করেছিল ওর নিজের জন্য। আর ওকে ওভারঅল লুকটাতে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল। আমার তো তাই মনে হয়েছে। তোমাদের কীরকম মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার যেহেতু দেরি হয়ে গেছিলো সমস্ত রিচুয়ালস কমপ্লিট করতে করতে, ও অনেকটা প্যানিক করছিল। ওর টেনশন হচ্ছিল যে হয়তো কমপ্লিট হতে হতে ওর বর এসে যাবে, গেস্টরা এসে যাবে, এবং বিয়েবাড়ির আদার্স যে কাজগুলো সেগুলো পরিপাটি হচ্ছে কিনা এটা নিয়েও ভীষণ পরিমাণে টেনশানে ছিল। সেই জন্য বিয়ের দিন প্রত্যেকটা মেয়ের মুখে কিন্তু একটু অল্প অল্প শুকনো লাগে। লাল বেনারসিতে লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, দুর্গা যাই বলো না কেন, তার মধ্যেও মেয়েদের মনের মধ্যে যে একটা অদ্ভুত চিন্তা কাজ করে, সেটা হয়তো যে ব্রাইড সেই ফিল করবে। আর আর আমি আমার বোনদের বিয়েতে কখনো ভাবিনি যে বোনদের থেকে আমি বেশি করে সাজবো। এটা কখনো সম্ভবও নয়, হয়তো ভাবলেও পারতাম না। ওকে সাজানোর পর আমার তো এটা মনে হচ্ছিল যে যদি আমি এইভাবেই বিয়েবাড়ি চলে যেতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। সেই মুহূর্তে একদমই মুড ছিল না সাজার, তাও কোনো রকমভাবে নিজে একটু রেডি হয়েছিলাম, তাও দাঁড়াতে পারছিলাম না, কোমর এতটাই যন্ত্রণা করছিল। শুধু একটা সাজানো নয়, এই একটা সাজানোর জন্য আমি অনেকগুলো ব্রাইড ক্যান্সেল করেছি। হয়তো চাইলে আমি নিতেই পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে ওকে আমি আমার মনের মতন করে সাজাবো। হয়তো সেটা পেরেওছি। ব্রাইড আমার ভীষণ হ্যাপি। ব্রাইডের বাড়ির লোক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সবাই ভীষণ প্রশংসা করেছে। কিন্তু ওই যে নিন্দুকেরা তো নিন্দা করবেই। তাদের মনে হয়েছিল যে আমি নাকি আমার বোনকে বাজে করে সাজিয়ে নিজে ভালো করে সাজার চেষ্টা করেছি।
আমার তো এটা মনে হয় যে তুমি হয়তো বিয়েবাড়িতে নিজে হাইলাইট হতে পারোনি বলে তুমি হিংসে থেকে এই কথাটা বলেছো। আগে নিজে নিজের পজিশনটা তৈরি করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমাকেও প্রত্যেকটা মানুষ প্রায়োরিটি দেবে, যেমনটা আমাদেরকে দেয়। এই যে দেখো আমার লুকটা, আর আমার লুকটা দেখে কিন্তু অনেকের এই ধারণাটা হয়েছিল। অনেকে অনেক কোয়ারিজ করেছো, ব্লাউজ, ইভেন আমার জুয়েলারি, এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। এই কদিন ব্রাইডের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আসছি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে।